হ্যালো বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 9টা আর আমি আর দিদির ছেলে এসেছি মাঠে সর্ষের ফুল তুলতে। আর আপনাদেরকে মাঠটা একবার দেখিয়ে দিই, কি সুন্দর লাগছে। নতুন নতুন শীতকালের সবজি, তারপর সর্ষের ফুল। শীতকালে সর্ষের খেতে আসতে ভীষণ ভালো লাগে। আর কি সুন্দর রোদ মাঠে, খুব ভালো লাগছে। আর দিদির ছেলেরও খুব ভালো লাগছে মাঠে এসে, ও খুশি হয়েছে দেখে। আর মাঠ থেকে তুলে নিয়ে এসেছিলাম সর্ষের ফুল। সকালবেলা সর্ষের ফুলের বড়া দিয়ে ভাত খাবো, সেজন্য মাঠ থেকে নিজের হাতে সর্ষের ফুল তুলে নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। আর আজকে হয়েছে বিউলির ডাল মূলো দিয়ে করা, তার জন্য সর্ষের ফুল দিয়ে খাবো বলে নিয়ে এসেছি সর্ষের ফুল। আর এই যে সর্ষের ফুলের বড়া আমি এখন ভাজছি। চালের গুঁড়ো, বেসন আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর সর্ষের তেলে বড়াগুলো ভেজে নিচ্ছি। সর্ষের তেলে সর্ষের ফুলের বড়াগুলো ভাজলে খুব ভালো লাগে খেতে। অনেকগুলোই হয়েছিল সর্ষের ফুলের বড়া। গরম ভাতে এরকম মচমচে সর্ষের ফুলের বড়া হলে আর কি লাগে। আমি তো সর্ষের ফুল তুলতে গেছিলাম, এসে দেখি যে মা ফুলকপির পকোড়াও বানিয়ে রেখেছে ডাল দিয়ে খাবো বলে। তা আমি আবার সর্ষের ফুলও ভেজে নিলাম। এখন সকালবেলা ভাত দিয়ে ডালের সঙ্গে ফুলকপির বড়া আর সর্ষের ফুলের বড়া খাচ্ছি। আজকে সকালবেলা মাঠে যাওয়াতে পাপার জামা কাপড় কাচতে একটু দেরি হয়ে গেছে, তাই খেয়ে দিয়ে উঠে এখন জামা কাপড় কেচে দিলাম। সব মেলেও দিয়েছি কাঁথা কাপড়গুলো। আজ অনেক কাঁথা কাপড় হওয়াতে আমি ভিজেও গেছিলাম, তাই তাড়াতাড়ি করে স্নানটাও করে নিয়েছি। আর আমি স্নান করার পর আমি পাপাকেও স্নান করিয়ে দিয়েছি। আর এই যে আমার মা এখন ওকে রেডি করছে, কাজলের টিপ পরাচ্ছে, মুখে ক্রিম লাগিয়ে রেডি করে দিচ্ছে। আর আজকে যেহেতু সকাল থেকে পাপা একবারও ঘুমায়নি, তাই স্নান করে ওঠে ও ঘুমিয়ে পড়েছিল। আর এই দিকে দুপুর 2টো বেজে গেছে, আমি তাই ভাত তরকারি গরম করে নিচ্ছি। এখানে আমি আলু চচ্চড়ি গরম করছি আর গরম করছি এইখানে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে, আর আছে মটরশুঁটি দিয়ে। আর আমি এখানে আমার খাবারের থালা বেড়ে নিয়েছি, আলু চচ্চড়ি নিয়েছি, মুগ ডাল নিয়েছি, সাথে নিয়েছি একটু পাঁপড়, আর রয়েছে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে। আজকের খাওয়াটা কিন্তু দারুণ ছিল। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছটা খুবই ভালো লেগেছিল খেতে, তার সঙ্গে আবার মটরশুঁটি দেওয়াতে তো আরও ভালো লাগছিলো আমার খেতে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন আমার বর নিয়ে এসেছিলো একটু রসমালাই। আমি এইগুলো খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য নিয়ে এসছে। এখন একটু দুপুরে খেয়ে দিয়ে এটাই খাচ্ছি, তাও আবার নলের গুড়ের রসমালাই, দারুণ ছিল খেতে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে দেখছি যে পাপা উঠে দুষ্টুমি করছে মশারির মধ্যে। পাপা এই যে আঙুল মুখে ঢুকিয়ে শুধু এই। আর এখন সন্ধ্যা হয়ে এসেছে আর বড়দারা আজকে বাড়িতে চলে যাচ্ছে। বড়দার দুই ছেলে খুব কান্নাকাটি করছিল, ওরা বাড়ি যাবে না বলে। আর আমি এখানে দিয়ে দিলাম সন্ধ্যা। বিকালে 5টার পর ছেলে আবার ঘুমিয়ে পড়েছিল, তার জন্য আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। আর এই সন্ধ্যা দেওয়ার একটু পরেই পাপা উঠে গেছে, আর এই যে বড়দির মেয়ে ওর সঙ্গে শুয়েছিল।
আজকে সন্ধ্যাবেলা আর কিছু খাওয়া দাওয়া করিনি, একবারে রাত্রের খাবারই খেয়ে নিচ্ছি। তো আমি এখানে করে নিচ্ছি ডিমের অমলেট। আজকে রাতে খাবো রুটি, তা আমি রুটি নিয়ে নিয়েছি আর ডিমের অমলেট। আর এখানে আমি তরকারি গরম করে নিচ্ছি। এখানে আছে আলুর তরকারি আর রয়েছে এখানে মুসুরির ডাল সিদ্ধ। এগুলো গরম হতে থাক, ততক্ষণে আমি পাপার দুধটা গরম করে নিচ্ছি। পাপারও খাওয়ার টাইম হয়ে গেল। এই যে পাপার দুধ গরম করে দিয়েছি, এইবার পাপা খাওয়া দাওয়া করে নিক। পাপা খাওয়া দাওয়া করতে করতে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রাতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমানোর পালা। আর আমি বিছানা তৈরি করে নিয়েছি আর পাপাকে পুরো রেডি করে দিয়েছি, ড্রেস ট্রেস পরিয়ে এখন শুয়ে পড়বো। পাপা আজকে নতুন কম্বলে ঘুমাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলেই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ব্লগে। এখন টাটা টাটা। হ্যাঁ 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 হ্যাঁ।